নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব পেঁপের ধোকার কারি। তো কে কে পেঁপে খেতে ভালোবাসো, আর যারা যারা পেঁপে খেতে ভালোবাসো না, এরকমভাবে বানিয়ে দেখতে পারো, দারুণ লাগে খেতে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো। প্রথমে দেখো, আমি একটা ছোট সাইজের বাটিতে 1 বাটি মতো বেসন নিয়েছি। বেসনটা আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব। বেসনটা ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল, দেব গোটা জিরে। আগে থেকে যে পেঁপেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর ভালো মতো করে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে পেঁপের গায়ে একটু জল না থাকে। তোমাদের যদি আমার এই ছোট ছোট ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট এবং ফলো করে দিও তোমরা। আর কে কে পেঁপের ধোকা কারি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। দেখো, পেঁপেটা কিন্তু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। একটু জল দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে পেঁপেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই দেখো, যে বেসনটা আমি ভেজে রেখেছিলাম সেটাতে আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইদিকে দেখো, পেঁপেটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব বেসনটা। বেসনটা দিয়ে ভালো করে মেশাতে হবে। দেখবে একটু কড়াইয়ে লেগে লেগে যাবে। যে পাত্রে আমি রাখবো এটা, সেই পাত্রে একটু সাদা তেল মাখিয়ে নিতে হবে, তাহলে খুব সহজেই আমি এটা পিচ পিচ করে কেটে নিতে পারবো। তো তারপর এটাকে খুন্তি দিয়ে সেট করে আমি হাতে একটু সাদা তেল মাখিয়ে ওপর থেকে সমান করে নেব। এই দিকে দেখো, আদা, লঙ্কা আর কাজু বাদাম আমি পেস্ট করে নেব। তোমরা যখন কোনো পাত্রে এটা সেট হওয়ার জন্য দেবে, একটু সময় বেশি নিয়েই রাখবে, তা না হলে একটু ভেঙে যাওয়ার ভয় থাকবে। এরপর দেখো, কড়াইয়ে সাদা তেল দিয়ে পেঁপের ধোকাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এপিট ওপিট লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। আর হ্যাঁ, আমি এখানে চৌকো শেপ দিয়ে কেটেছি ধোকাগুলো, তোমরা চাইলে অন্য কোনো শেপ দিয়েও কাটতে পারো। তো দেখো, পুরোপুরি সবগুলো ভেজে নিলাম আমি। এরপর আমি ওই একই তেলে লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে নেব। আমি এখানে আলু দিয়ে রান্না করব, তোমরা চাইলে আলু নাও দিতে পারো, শুধুও কিন্তু খুব ভালো লাগে খেতে। তোমাদের সবাইকে জানাই শুভ দুপুরবেলার অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই এখন কি করছো আমাকে জানিও। এই দেখো, আলুগুলো কিন্তু বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি আমি। আলুগুলো এবার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তারপর ওই একই তেলে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে দেবো যে মশলাটা আমি আগে থেকে করে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্ট। তারপর দিয়ে দেবো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু টমেটো সস দিয়েছি, আমার কাছে টমেটো ছিল না বলে। তোমরা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারো। চিনি দিয়ে ভালো করে কষিয়ে এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নিতে হবে, ততক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এই দেখো, আলুটা ভালো মতো কষা হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেবো এর মধ্যে। জল দেওয়ার পর ঝোলটা ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ধোকাগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দেবো, যতক্ষণ না আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়। আলু আর ধোকাগুলো ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওপর দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমাদের নিরামিষ পেঁপের ধোকা কারি রেসিপি একদম রেডি। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা কোনো ভিডিও নিয়ে আমার দেখা হবে। টাটা বন্ধুরা।